فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم صدر جلسة حضرات علماء کرام সম্মানিত মুরব্বিবৃন্দ আমার ছাত্র যুবক বাবারা বিশেষ করে তালেবানে উলুমে নবুয়ত আমার নবীজির মেহমানরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এসব জায়গায় আমার ভাইয়েরা আমি এখানে আসার পরে একটা শব্দ একটা বাক্য মাথায় আসলো তা হলো যে কোরআনে কারিমে মাজমাউল বাহরাইন একটা বাক্য আছে দুই সমুদ্রের মিলনস্থল কিন্তু মাজমাউল বিহার এরকম শব্দ নাই আজকে এখানে এসে এই বাক্যটা মাথায় আসলো যে আল্লাহ পাক যদি কাউকে মকবুলিয়ত দান করে তো সেই মকবুলিয়তটাই হলো আসল যোগ্যতা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা আল্লাহ পাক তাকে এমন মকবুলিয়ত দিছে এখানে এসে দেখতেছি সমস্ত বড় বড় আলেমদের মিলন মেলা এই মিলন মেলা দেখে মনে মনে বলতেছি যে মাহফিলে ওয়াজ করে আমি বেশি মজা পাবো নাকি ওনাদের সঙ্গে সাক্ষাৎটা আমার কাছে বেশি মজা পাবো এই দুইয়ের মধ্যে তারতম্য করতে পারতেছি না এ সম্পর্কে এক হাদিস মনে পড়ে গেল গল্প চলেই কথা বলি হাদিসটা শুনে হাদিস হল বুখারী শরীফের হাদিস 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ যখন হয় তো যুদ্ধ শুরু হয় কিন্তু যুদ্ধের কোনো নতিজা আসে না ফলাফল আসে না অসমর্থ থেকে যায় একদিন দুই দিন তিন দিন কয়েকদিন যাওয়ার পরে নবীজি বললেন লাউতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু আগামীকাল সকালে অবশ্যই অবশ্যই আমি পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে আল্লাহ এবং রসুল ও তাকে ভালোবাসে আচ্ছা এই যে কথা আল্লাহ পাক তার হাতে বিজয় দান করে এই কথা শুনি না পরের দিন ফজরের পরে আমার দিকে দেখে সবাই খালি মাথা উঁচু করে আমার নামটা নিয়ে বলে আমাদের নিয়ে বলে তার কারণ দুই দিক থেকে ভালোবাসে আল্লাহ ভালোবাসেন সেও ভালোবাসে রসুলও ভালোবাসেন সেও ভালোবাসে তো নবীজি চতুর্দিকে তাকাইয়ে বললেন আইনা আলী আলী করি আলী কোথায় তো এক সাহাবী বললেন ফি আইনিহি রাহা আলীর চোখ উঠছে চোখটা তো বললেন আপনার চোখ উঠছে চোখ দিয়ে পানি ঝরে নবীজি বললেন ধরে নিয়ে আসো ধরে আস নবীজির মুখের লালা নিয়ে আলীর চোখে লাগাই দিলেন চোখ ভালো হয়ে গেছে দিয়ে দিলেন পতাকা নেও পতাকা নিয়ে রওনা দিছে বলে ইয়া রাসূলুল্লাহ চোখাটা কাটবে একথা বলতেছে নবীজি বললেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নাম যে তোমার দ্বারা যদি একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে তো BMW গাড়ির থেকে উত্তম এটা আচ্ছা লাল উট এখন তো লাল উট বুঝবো না এখন BMW গাড়ি আর একটা প্রাইভেট কার বর্তমানে পৃথিবীতে আছে যার দাম হলো 361 কোটি টাকা বাংলাদেশি টাকা বলে এই গাড়ির থেকে উঠতো হযরত আলী দিছেন রওনা যুদ্ধ করতে কিন্তু যুদ্ধ করতে রওনা দিছেন বাহাদুর যারা ওদের কোনো ঠিকঠাক থাকে না অস্ত্র আছে না নাই ঢাল আছে না নাই এর কোনো খবর নাই যুদ্ধে চলে গেছে সামনে
আইছে বড় একটা কুত্তা, ওই কুত্তার নাম হলো মুরাহহাব। তো মুরাহহাব বলে قد علمت خيبر اني مرحب حاك السلاح بطل المجرب। খাইবারবাসী জানে আমার নাম মুরাহহাব, আমার সামনে কেউ টেকে না। হযরত আলী বললেন, ইসমাঈল বললেন, না আমি তো ছোট মানুষ। কেন আলী তখন বলে, আমার চিনিস আমি কে? কে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কালিহিল মানদা উ বিসসাআ বিসসা'i কাইলা সান্দারা। আমার মা আমার নাম রাখছে হায়দার। আমি চিতা বাঘের থেকেও হিংস্র, আমি চিতা বাঘের থেকেও হিংস্র। এরপরে যুদ্ধ করবেন, এখন ঢাল নেই, দেখলেন একটা গেট, ওই গেটটা ধরছে, ওই গেট ধরে উঁচু করে যুদ্ধ শুরু করছে। যুদ্ধ শুরু করছেন, আরে শোনেন না, হাদিস শুনেন না, যুদ্ধ শুরু করছেন। এখন ওই যে চিল্লাচিল্লি করতেছিল যে আমি অমুক তমুক, হাদিসের বাক্যের সাহিত্য ওলামা একরাম তলেবানে উলুমে নবুওয়াত লক্ষ্য করো, বাকানা কামসি জাহির, মনে হয় যেন ও চলে যাওয়া গতকাল, ও যেন ছিলই না। হযরত আলীর সামনে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বিজয় পেয়ে গেছে। বিজয়ের সংবাদ নবীজির কাছে আসছে, নবীজি বিজয় উদযাপন করতেছে। এমন সময় আসছেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। খুব লক্ষ্য করে শুনবো কি কইতে চাইতেছে। হযরত জাফর আসছে। জাফর ইবনে আবী তালিব গেছিলেন সিরিয়ায়, ওখানে ওনাদেরকে ধরে আনার জন্য লোক গেছে, গিয়ে আসহামার কাছে বলছে, আসহামা নাজাশী, নাজাশীর নাম কি? আসহামা, একমাত্র ব্যক্তি যে নবীজির না দেখেও সাহাবী, এই একমাত্র ব্যক্তি আছে। গিয়ে বলে যে আমাদের কিছু লোক আপনার এখানে চলে আসছে, এদেরকে আমাদের কাছে দিয়ে দেয়। কেন দিব? ওরা আমাদের বাপ দাদারে গালি দেয়, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। আনার পরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার নবী কি বলে একটু শুনে আপনি শুনেন। তো উনি তেলাওয়াত শুরু করছেন সূরা মারিয়াম। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে নাজাশী দুই চোখ দিয়ে পানি পড়ে আর বলে, মাস পাহাবি কালামি ঈসা, এটা দেখি ঈসা আলাইহিস সালামের কথার সাথে খুব মিল। এই বলতে বলতে কাঁদতে কাঁদতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে যখন অবস্থা ভালো হয়ে গেছে, তোমরা আসছে। ওই টাইমে যখন খাইবার জয় হয়েছে, তখন হয়তো জাফর আসছে। আর জাফরের দেখে নবীজি জড়াই ধরে কোলাকুলি করতেছে, তারা বলতেছেন আমি বুঝতে পারতেছি না যে খাইবার বিজয়ে বেশি খুশি না জাফরের পাইয়ে বেশি খুশি। আমি যখন এখানে আসলাম, এখানে আসবো মুক্তি দিল আসছে, তো ওনার সাথে আমি কথা বলতেছিলাম। তো ওরা যখন আমার গাড়ি দিয়ে উঠায়, আমি বললাম যে আমি ওনার সাথে কথা বলতেছিলাম, আর 2-4 মিনিট যদি কথা বলতে পারতাম ভালো লাগতো। এখন এই উলামা একরামের সঙ্গে সাক্ষাতে বেশি খুশি না হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দাওয়াত বারাকাতুহু ওনার এই বিশাল মাহফিল ভাইয়ে বেশি খুশি, আমি বুঝতে পারতেছি না। এটা আমার মাথায় আসছিল, তাই এই হাদিসটা আগে শুনে গেলাম। বরকত পাওয়া গেল, বরকত হলো রওজা পাকের সঙ্গে এখন এই মজলিসের কানেকশন হয়ে গেছে। ওখান থেকে ডাইরেক্ট নূরের তাদের লেখানে পড়া শুরু হয়ে গেছে। ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট ছোট্ট 3টা সূরা পড়ছি। কোরআনে কারিমের থেকে ছোট কোনো সূরা না, সবচেয়ে ছোট ছোট 3 সূরা। সবাই তো আজকে গরম ভাষণ দিছে, আমি একটু নরম কথা বলি, কারণ সব যদি গরম হয় তো নরম পাবো কোথায়? মাঝে মাঝে একটু নরম হওয়া দরকার, একটু ঘুম দরকার। একটু আপনাদেরকে ঘুম পাড়ানোর নিয়ত করে 3টা সূরা তেলাওয়াত করছি। এই 3 সূরা ছোট ছোট কেন করার সময় 4টেও হইতে পারতো, 5টাও হইতে পারতো, 3টা কেন? তো প্রথম জবাব হলো যে মানুষ কেউ কেউ কম্পিউটারে নামাজ পড়তে চায়। কথা বুঝে আসে নামাজ পড়তেছে কি কম্পিউটার? মসজিদে ঢুকবে, পাশে 4 দোকান বলবে এই চাওয়ানা দাদা নামাজ পড়ে আসে, কারণ আমি মসজিদে থাকবো না, বিচার চাওয়ানা যাবো না, ঢোকে আর বের হয় এসে এরকম কিছু নামাজি আছে। আমি তো জানি ঠিক, আমি কি ঠিক বলতেছি, আমি জানি ঠিক, আমি কিন্তু গল্প চলে বলতেছি, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলতে চাইতেছি। তো এখন ছোট ছোট 3 সূরা কেন? মৌলিক ভাবে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে, এরপরে
স্থায়ীভাবে যারা নিজের জায়গায় থাকে তাদের জন্য 2 রাকাত বাড়ানো হয়েছে, সফরে যারা যায় তাদেরকে আর বাড়ানো হয় না। তো 2 সূরার নিচে নামাজ হয় না, কিন্তু এক নামাজ আছে যে নামাজে 3 সূরাই লাগে। ওই নামাজটা হলো বেতের নামাজ। কেউ যদি কম্পিউটারে নামাজ পড়তে চায়, লাস্টে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আদায় না, তৃতীয় রাকাতে খালাস চলে যাবে। এই জন্য ছোট ছোট 3 সূরা। এটা বললাম রসিকতা করে, কিন্তু আসলে 3 সূরা কেন? ছোট ছোট 3টে সূরা, এই জন্য সকলের মুখস্থ থাকে, সকলের সিনার মধ্যে যেন এই সূরা থাকে। তার কারণ এই যে আজকে মাহফিল, এই মাহফিলে একজন সভাপতি আছে, উনি ভাষণ দিয়ে চলে গেছেন, যেটা একটা বেদাত। সভাপতি থাকার দরকার ছিল, পরে ওনার সামনেও বলবো সভাপতি থাকার দরকার ছিল। আমি কি ভুল বলি না বলি, এই যে আপনারা যে বলেন ঠিক, কোরআনে কারীমের আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইলাম, এই নবীদেরকে ঠিক বলার জন্য একজন নবী পাঠাবো। উনি এসে বলবেন আদম ঠিক, নূহ ঠিক, ইব্রাহিম ঠিক, মুসা ঠিক, সব নবীদেরকে মুসাদ্দিক, মুসাদ্দিক মানে ঠিক বললে ওয়ালা, ঠিক বলবে। এখন কি হয়ে গেছে, হুজুর কিছু বলে সবাই ঠিক। আরে আল্লাহ জানে, আমি কি সহি হাদিস পেলাম না, বলে হাদিস বললাম, এটা না যাইনি ঠিক ঠিক বলাটা একটা ফ্যাশন হয়ে গেছে। এটা কিন্তু আসলে নিয়ম না, এই জন্য এটা বললাম। তো ঠিক বলাটা এটা অনেক উপরের ব্যাপার, অনেক উপরে। এই 3 যে জিনিস বললাম, সভাপতি একজন, আপাতত আমি বক্তা, আপনারা শ্রোতা। এখানে যারা বসা মাফ করে দিয়ে বড় বড় আলেম ওলামা আছে, ওনারাও এখন শ্রোতা। তো মাহফিলের ফ্যাক্টর 3টা। এক ফ্যাক্টর হলো সভাপতি, এক ফ্যাক্টর হলো বক্তা, এক ফ্যাক্টর শ্রোতা। কুল কায়নাতের এক ফ্যাক্টর হলেন আল্লাহ। যারা বলেন নাকি এক ফ্যাক্টর হলেন কে? এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। ইনসানের জিন্দেগির মাকসাদ কি? একটু মেহরবানি করে সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমি তো ব্যতিক্রম ধর্মী কথা বলতেছি, আগের কথার সাথে কোনো মিল নাই। অন্যরা যে আলোচনা করছে, যে কারণে আপনাদের একটু কষ্ট হইতেছে, একটু 2-4 মিনিট কষ্ট করে। একটা ফ্যাক্টর হলো ইনসান, আর এক ফ্যাক্টর হলেন আল্লাহ। ইনসান কোথায়? ইনসান জমিনে, ইনসান জমিনে একেবারে নিচে। আল্লাহ কোথায়? আমি বলতেছি, প্রশ্ন করার অর্থ হলো আমি বলবো। কোরআন শরীফে কত প্রশ্ন আল্লাহ করছেন, আলাম তারা, আল্লাহ প্রশ্ন করছে। কিন্তু আল্লাহ পাক আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া নবীজি বলা শুরু করে দিয়েছেন। না, প্রশ্ন করার অর্থই হলো আমি বলবো। এখানে বসেও আমরা যখন প্রশ্ন করি, এর অর্থ হলো আমি বলবো। এর অর্থ এরা যে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতেছি, আমি বলতেছি। আল্লাহ কোথায়? 7 জমিনের উপরে 7 আসমান। 7 আসমান কত বড়? প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছর। নবীজি বলছেন, আমি জানি না, নবীজি বলছেন 500 বছর। আসমান সুরঙ্গ করলে 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো বেশি। এই করতে করতে 7 আসমান ভেদ করে তার অনেক উপরে গিয়ে সচিবালয়। নবীজি, আমি যদি বলি সচিবালয় আমি দেখছি, আমি সত্য বলবো। কেন? আমার চোখ নাই, নবীজির চোখ দিয়ে দেখছি। নবীজি দেখছেন, সচিবালয়ের পাশ দিয়ে হেঁটে যেতেছেন। কান্নি আসমা ও শরীফ আল আকলাম, জিব্রাইলকে বলেন, জিব্রাইল কেমন যেন কলম কাগজের লেখার খসখসানি শুনতে পাইতেছি। জিব্রাইল বলেন, সঠিক শুনতেছেন। তুকতাবু ফি মাকাদিরুল খালায়েক, এর মধ্যে সমস্ত মখলুকের তকদির লেখা হইতেছে। ওই সচিবালয়ের উপরে গিয়ে একটা বড়ই গাছ, ওইটার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের বড়ই গাছ। ওই বড়ই গাছের জড় 7তম জমিনের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। ওই বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। ওই 8 জান্নাত, জান্নাত কত বড়?
কোরআনে কারীমের এক আয়াত সূরা ওয়াকিয়ার মধ্যে অফুরুশিম মারফুআ, অফুরুশিম মারফুআ, উঁচু গাদ্দা, উঁচু তোশক। কতটুকু উঁচু? 100 বছরের রাস্তা এই নিচের থেকে উঁচু যে মোটা, এই মোটাটা হলো 100 বছরের রাস্তা। এক জান্নাতের তোশক যদি নিচের থেকে উপর পর্যন্ত 100 বছরের রাস্তা হয়, তো সেই জান্নাতটা কত বড় হবে? ওই 8 জান্নাতের উপরে যে ছাদ, ওই ছাদকে বলে ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। ওই 8 জান্নাতের ছাদ, এটা হলো ইল্লিয়িন। ইল্লিয়িনের উপরে যে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইস। কি নাম? সবাই বলে মনে রাখবেন না, মনে হয় মনে রাখার নিয়ত করে শুনতেছেন না। ওই স্পেসের নাম কি? হাইস। হাইসের উপরে কি একটা স্পেস, ওই স্পেসের নাম হলো লা খালা ওয়ালা মালা। খালিও না, ভরাও না। এই যে আমি চেয়ারে বসা, যেটুকুতে বসা এইটুকু ভরা, আমার মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, আমার সামনে খালি, আপনাদের মাথার উপরে খালি, এটার বলে খালা। যেটুকুতে আপনারা বসা এগুলো ভরা। ওই স্পেসটা কেমন? লা খালা ওয়ালা মালা। এর উপরে, অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, সেই আরশে আজিমের উপরে আল্লাহ পাকের কুরসি। ওই কুরসির উপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর সমাসীন। তথ্য দিয়ে দিই, মনে রাখেন এই কথাটা। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুত ভাবে আসন গাড়া, এটা 7 জায়গায় আসতে করেছে। কয় জায়গায়? এখন আল্লাহ পাক আরশে আজিমের উপর কেমনে বসা? আমি যেমন এরকম বসে বসে এই বসা। ইয়ানজিলু রাব্বু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক দুনিয়ার আসমানে নামেন প্রত্যেক শেষ রাতের 2/3 যখন চলে যায়, আল্লাহ পাক প্রথম আসমানে নামেন। কাইফা ইয়ানজিলু, কেমনে নামেন? এই প্রশ্ন করা হয়েছিল আল্লামা ইবনে তাইমিয়াকে। আল্লামা ইবনে তাইমিয়া মিম্বর থেকে উঠা এক এক নাম শোনা বলছেন কানুজুলি হাজা, আমার মতো। এই জন্য উলামায়ে দেওবন্দের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে ওনার গুতাগুতি। উনি এমন কথা কেন করেন? মানুষ অনেক বড়, কিন্তু কথা বলে বলছেন এই যে আমি যেমন নামতেছি। আমি ইমাম মালিককে জিজ্ঞেস করছে যে আল্লাহ আরশের উপর সমাসীন কেমনে? উলামায়ে কেরাম তালেবানে উলুমুল নবুওয়াত বাক্যগুলো মনে রাখবেন। ইমাম মালিক উত্তর দিয়েছেন আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আবার বলতেছি আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাক মুস্তাবি, আরশে আজিমের উপর সমাসীন, এটা আমি জানছি, এটা আমার ইলম, কিন্তু ধরন জানি না। ঈমান ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বিদআত। আল্লাহ পাক ওখানে। আবার ওদিকে আল্লাহ বলে কি? আল্লাহ তোমার কথা তো বুঝি না। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো আমি সেখানে আছি। এটি কোন সূরার আয়াত? কেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো আমি সেখানেই আছি। আবার আপনারা এখানে বসা, হাদিসে কুদসি আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার পাশে বসা থাকি। সুবহানাল্লাহ, যে আমার জিকির করে আমি তার পাশে বসা থাকি। অন্য আয়াতে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের শাহওয়াত থেকে আমি তোমার নিকটে। আর এক আয়াতে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুমি তোমার যত নিকটে আমি তার থেকেও তোমার নিকটে। তো মিলে তো মিলাইতে পারি না। এখন আপনাদেরকে মিলাই দিয়ে আমার দিকে দেখেন। এই যে আমার হাতের মধ্যে 100 পিঁপড়া, 100 পিঁপড়ার 20টা কবজির গোড়ায় বসা, 20টা হাতের তালুর মাঝে, 20টা পিঁপড়া আমার আঙ্গুলের শেষ মাথা, আর 20টা পিঁপড়া আঙ্গুলের মাঝে, 20টা পিঁপড়া আঙ্গুলের মাথায়। এই 20টা পিঁপড়া, এটা সবগুলো আমার এক হাতের তালুতে। কোন পিঁপড়ার কাছে আমার যাওয়া লাগবে না, সব পিঁপড়ার কাছে আমি রব্বুল আলামিন বলেন 7 আসমান 7 জমিন, তার মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ আমার কুদরতে এক হাতের তালুর মধ্যে রেখে দিয়েছি। এই আল্লাহ
একদিকে এত উপরে। এখন একটু ফার্সি করি, তা ফার্সি তো এখন কেউ বোঝে না। তু কুজা মান কুজা, তুমি কোথায় আমি কোথায়, ওই উপরে তুমি এই নিচে আমি, সম্পর্ক কেমনে গর্ব তোমার সাথে। রব্বুল আলামিন মাঝখানে একটা সূরা দিয়েছেন, ওয়াল আসরি মানুষের জন্য, কুল হুয়াল্লাহ আল্লাহর জন্য। লক্ষ্য করে, ওয়াল আসরি মানুষের জন্য, কুল হুয়াল্লাহ আল্লাহর জন্য। মানুষ পিড়াপিড়ি করে আল্লাহর সঙ্গে মিশার জন্য রব্বুল আলামিন মাঝখানে সূরা কাউসার দিয়েছেন। কাউসার দিয়েছেন কি, ইন্না আতাইনাকা, নিশ্চয় আমি দিছি তোমাকে। তুমি দেখে কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে দুইটা কা আল্লাহ, আর মাঝে মাঝে দুই এক জায়গায় কা আছে হয়তো আল্লাহ, বাকি কোরআন শরীফে যত কা আছে সব তুমি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইনসান নিচে আল্লাহ উপরে, জুড়বে কেমনে? মাঝখানে সাহেবে কাউসারকে দিয়ে দিলাম। ইনসান যদি আল্লাহর সঙ্গে মিশতে চায়, আমার মাহবুবের হাত যেন ধরে ফেলায়, যে আমার মাহবুবের হাত ধরবে, আমার মাহবুব তাকে তাই না আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য ছোট ছোট 3 সূরা পড়ছি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, কথা বেশি লম্বা করবো না, আমি জিজ্ঞেস করতে চাই যে নবীজি দুনিয়াতে আসেন না, সাহাবীরা আসেন না, তা আমরা আল্লাহর কাছে কেমনে যাব? আল্লাহর কাছে যাওয়ার পথটা কি? এই পথ নবীজি দিয়ে গেছে, আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম নবীদের ওয়ারিস। এখন আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরতেছি, আমি একটু মানে মনোযোগ দিয়ে শুনেন। যে একটা জামানা এমন ছিল যে একটা লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতো 20-25 মাইল ঘুরতো, কিন্তু জানাজা দেওয়ার একজন আলেম পাওয়া যেত, একজন মোল্লা পাওয়া যেত না, একজন মৌলবী পাওয়া যেত না যে জানাজা দেয়। বহু মুসলমানের লাশ সমুদ্রে ফেলাই দিয়েছে, বহু মুসলমানের লাশ বিনা জানাজায় মাটিতে গেড়ে গেছে। এই অবস্থা ছিল। কিন্তু সেই অবস্থা যখন, ওই অবস্থায় হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একেবারে মাঝখান থেকে বলতেছি, শুরু থেকে বলতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগবে। সে সময় আমারও নাই, আর এই কর্তৃপক্ষেরও সে সামর্থ্য নাই আমাকে সে সময় দেবে। মাঝখান থেকে বলতেছি যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি খানকা থেকে বের হয়েছেন, এক হাতে তসবিহ, এক হাতে তরবারি নিয়ে বের হয়েছে। মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের ব্যবস্থা করতেন। হযরত কাসেম নানুতুবিকে সাথে নিছেন, হযরত গঙ্গুহিকে সাথে নিছেন, হাফেজ জামান শহীদকে সাথে নিছেন। শামিলের যুদ্ধে যুদ্ধ করছে। ওই যুদ্ধটা কেমন ছিল? আলেমদের পবিত্র রক্তে পুরো ময়দান লাল হয়ে গেছে, পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় রক্তের মধ্যে ডেবে গেছে। এই আলেমদের এই রক্ত আল্লাহ পাকের কাছে কবুল হয়, আর এর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা এই দিন দুনিয়াতে রাখার ফয়সালা করেন। আর সেই ফয়সালার ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, তোমরা মাদ্রাসা কায়েম করো। আর সেই মাদ্রাসা কায়েম করেন কোথায়? ওই দেওবন্দে 1866 সালে হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একজন উস্তাদ, তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র তার নাম মাহমুদ হাসান। এই এক উস্তাদ এক ছাত্র দিয়ে ডালিম গাছ তলায় আসমান সাত জমিন বিছানা এই মাদ্রাসা শুরু করলেন। এই মাদ্রাসা শুরু করলেন, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, বেসারু সামানের মধ্যে আল্লাহ পাকের উপর ভরসা করে ওই ডাস্টবিনের পাশে এক ডালিম গাছ তলায়, ওই ডালিম গাছ আমি নিজে চোখে দেখছি 88 সালে যখন ওখানে পড়ি, ওই ডালিম গাছ দেখছি। ওখানে একটা মাদ্রাসা কায়েম হইল, একজন উস্তাদ একজন ছাত্র, কিন্তু এমন ঘেরান চতুর্দিকে ছড়াইছে যে ওই ঘেরানে পঙ্গপালের মতো ছাত্র এসে পুরো চত্বর ঘুরে গেছে। এখন তো ঘর বানানো লাগে, তো ঘর বানানোর জন্য মিটিং বসছে। যে মিটিং বসছে তাহলে মানুষের কাছে একটু হাত পাততে হয়। আজকে দেখা যায় আমরা হাত পাতি, আহলে হাদিসদের হাত পাতা লাগে না, কাদিয়ানীদের হাত পাতা লাগে না। আমি বলতেছি কথা খুব সাদা মাটা ভাবে, ওদের হাত পাতা লাগে না।
ইসলামের নামে যত ফেরকা আছে কোন ফেরকার হাত পাতা লাগে না। আরেক ফেরকা আছে তার নাম নিতে আমি ভয় পাইতেছি, আমি একটু ভয় পেতেছি। থামেন না, আমি একটু ভয় পেতেছি। আচ্ছা আচ্ছা থামেন না। একটা ছোট্ট গল্প শুনে, গাধা রাস্তা দিয়ে হেঁটে যায়, তো মুখের থেকে আওয়াজ বের হয় ফু ফু, আর এইদিকে পিছন থেকেও পুর পুর, দুই ধরনের আওয়াজ। এখন লোকজন জিজ্ঞেস করছে কি গাধা এই মুখের দিয়ে আওয়াজ করো কি? এলাকাবাসীরা ভয় দেখে, পিছন থেকে আওয়াজ বের হয়, আমিও একটু একটু ভয় পেতেছি। তো আমি যে কথা কইতেছি আমিও একটু একটু ভয় পেতেছি। এক গ্রুপ আছে শিন ইয়া আইন হা, শিন ইয়া আইন, শিনে শয়তান, ইয়াতে ইহুদি, আইনে হলো খ্রিস্টান ঈসাই, আর হাতে হলো হিন্দু। এই চারটা মিলে যে বান্দর তৈরি হয় ওই বান্দরের নাম হলো শিয়া। ওই বান্দরের নাম কি? শিয়া। শিনে শয়তান, ইয়াতে হলো ইহুদি, আইনে হলো কি ঈসাই, ঈসাই মানে খ্রিস্টান, আর হাতে হলো কি হিন্দু। এই চারটা বান্দরানি মিলা যে মাহুনে মোরাক্কাব এর থেকে তৈরি হলো কি শিয়া। এই শিয়া ওই কাদিয়ানি আর এই যত ফেরকা আছে, ফেরকা আছে, সব ফেরকা মিলা তাদের সব বাতিল মিলা যেই বাতিল ফেরকা তৈরি হয় ওর নাম হলো কি জানি, কইতে পারতেছি না। আপনারা বুঝেন, বুঝেন এই সমস্ত ফেরাতে দল্লা, এই সমস্ত ফেরাতে দল্লা, কথা অনেক লম্বা হয়ে গেছে। এই সব ফেরকা আর কোন টার্গেট নেই, টার্গেট একটাই, মৌলবীদেরকে কেমনে থামানো যায়, ওদের জুবান কেমনে বন্ধ করা যায়। আরে তোমরা চোখে দেখো না ইহুদি, তোমরা চোখে দেখো না খ্রিস্টান, তোমরা চোখে দেখো না হিন্দু, সব আইসে মৌলবীদের পিছনে লাগো। ব্যাপারটা তারা জানে যে তাদের মিশনের একমাত্র বাধা এই আমেরিকা, তারাও জানে তাদের মিশনের একমাত্র বাধা এই মৌলবীরা। তার কারণ এদের নিজের কাছে কোনো পিস্তল নাই, রাইফেল নাই, কিচ্ছু নাই, কিন্তু এদের শক্তির উৎসটা কোথায় লক্ষ্য করেন। আসমান সাত, জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, প্রতিষ্ঠিত করতেছেন মাদ্রাসা, উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। ইতিহাস শুনতে ধৈর্য লাগে, নিচের দিকে তাকাইলে তো বুঝতে পারবে না, চোখটা আমার দিকে রাখতে হবে। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ, বয়ান করতেছি আমার নামও মাহমুদ।